এত সুন্দর দোয়া রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি ওয়া মিনকাল জাদ। আয়াতুল কুরসি পড়ে, তিন কুল পড়ে, এরপরে কি পড়ে? এরপরে ফালাক নাস ইখলাস সহ পড়ে নিয়া সুন্দর করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে। এবং যদি কোনো বান্দা সকালবেলা ইস্তেগফার সেই ইস্তেগফারটা যদি পড়তে পারে, যে ইস্তেগফারটা পড়লে পরে রাসূল বলেছেন সকালবেলা বললে সকালবেলা পড়লে পরে সন্ধ্যার মধ্যে মৃত্যু হলে পরে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা হাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো বান্দা সকালে পড়ে, বিকেলের মধ্যে মারা গেলে সোজা জান্নাত। বিকেলে পড়লে পরে রাতের মধ্যে মারা গেলে পরে সোজা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এই সমস্ত দোয়ার মধ্য দিয়ে সম্পর্ক গড়ব আমরা কার সাথে? কিন্তু আজকে সম্পর্ক গড়তেছে কিসের সাথে? কিসের সাথে? যদি জরিপ চালানো হয় কতক্ষণ আমার হাতটা মোবাইলে চলে, কতক্ষণ আমি ফেসবুকে থাকি, কতক্ষণ আমি ইউটিউবে থাকি, কতক্ষণ আমি অনলাইনে থাকি, এই যে আমার সময়গুলো চলে যাচ্ছে তার চাইতে একটু কম করে যদি আমি আল্লাহকে সময় দিয়ে যাই, জিকির আজকারে যদি একটু ব্যস্ত থাকি, যদি আমরা আল্লাহর কালাম নিয়ে যদি একটু ব্যস্ত থেকে যাই, কত বিশাল পুরস্কার আমার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা আমাকে স্মরণ করার জন্য 1 হাত আগাবি, আমি তোর জন্য 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। আল্লাহ তো কোনো বান্দাকে জাহান্নাম দিতে চান না, কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? বলেন বলেন, আল্লাহর দোষ না বান্দার দোষ? কিছু কিছু অকৃতজ্ঞ বান্দা আছে বলে আল্লাহ তুমি আমারে ঠিক করে দাও না কেন? এরকম কিছু বেকুব আছে না? আছে না নাই? আমি কেন ঠিক হই না? তুমি তো আমার মনের মালিক। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোন প্রাণীকে যা দেন নাই তা মানুষকে দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন আকল, দিয়েছেন বিবেক, দিয়েছেন ভালো মন্দ বোঝার শক্তি, দিয়েছেন সেন্স, দিয়েছেন। কি সেন্সটা দিয়েছেন? এটা ভালো, এটা মন্দ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা হালাল, এটা হারাম, এটা খাদ্য, এটা অখাদ্য, এই যে পার্থক্য করার যে ক্ষমতা, এই পার্থক্য করার ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীকে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে একমাত্র বান্দাকে। আমার ভাইরা, গরুর সামনে যদি কোনো যুবক যুবতী জেনার কাজে লিপ্ত হয়, গরু কি বলবে এই তোরা এখানে কি করিস? বলবে কিছু? কারণ তার মধ্যে সেই ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা আকল দিলেন, কিন্তু আকলটাকে আমি কাজে লাগালাম না, তাহলে আমি মানুষ হলাম কেমনে? মনুষ্যত্ব প্রমাণ করার জন্য এগুলোকে কাজে লাগাতে হবে। আকলের সৌন্দর্য হলো চিন্তাশীলতা। যার আকল থাকবে তার মধ্যে চিন্তা থাকবে। জিহ্বার সৌন্দর্য হলো নীরবতা, চেহারার সৌন্দর্য হলো ইবাদত, হৃদয়ের সৌন্দর্য হলো হিংসা বর্জন করা, অবস্থার সৌন্দর্য হলো সত্যের পথে অবিচল থাকা, ইস্তেকামাত থাকা, কথার সৌন্দর্য হলো সত্যবাদিতা। যে কথার মধ্যে মিথ্যা থাকে সেই কথার কোনো সৌন্দর্য নাই। হৃদয়ের সৌন্দর্য হলো হিংসা বর্জন করা, যে হৃদয়ে হিংসা থাকে সেই হৃদয়ের সৌন্দর্য নাই। আমার ভাইয়েরা, এই যে আকলটা দিয়েছেন, আকলটাকে কাজে লাগাতে হবে। যদি কোনো বান্দা আকলটাকে কাজে না লাগায়, ভালো মন্দ যদি যাচাই বাছাই করে না চলে, ওই বান্দার হিসাব আছে না নাই? কেন হিসাব আছে? আল্লাহ তাআলা তাকে এই আকলটা দিয়েছেন। গরুকে দেন নাই, ছাগলকে দেন নাই, গরু মহিষকে দেন নাই, বিশাল বড় হাতিকেও দেন নাই। আল্লাহ তাআলা এত বড় প্রাণী হাতি বানিয়েছেন। হাতি মানুষ চালায় না, মানুষ হাতিকে চালায়। মানুষ হাতিকে চালায়। ওজনের দিক থেকে কে বেশি বড় বলেন? হাতিটাই বড়। কিন্তু জ্ঞানের দিক থেকে কে বড়?
বলেন 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 বলেন। জ্ঞান শক্তি না, গায়ের শক্তি বড় না জ্ঞানের শক্তি বড়? বলেন কিসের শক্তি বড়? এই জন্য হাতির বিচার হবে না, মানুষের বলেন মানুষের বিচার হবে। ওই চিন্তার শক্তিকে কাজে লাগাবো, ওই চিন্তাকে কাজে লাগিয়ে আমরা জীবনটাকে সাজাবো কি দিয়া বলেন? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। কোরআন দিয়ে আমাকে আপনাকে সাজতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য কোরআনটা দিয়েছেন। কোথায় যাচ্ছ তুমি? এটা এমন একটা কিতাব তোমার জন্য দিয়েছি, তোমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার জীবনের প্রত্যেকটি অঙ্গনে যখন যেটা প্রয়োজন হবে, কোরআন নামক আয়নায় তুমি তোমার চোখ রেখে দেবে। সমস্ত ফয়সালা আমি আল্লাহ এই কিতাবের মধ্যে করে দিয়েছি। কোনটা খাবা, কোনটা খাবা না, কোনটা আবাদ করবা, কোনটা আবাদ করবা না, মাটির ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবকিছু মাটির মধ্যে দিয়ে দিয়েছি। মাঝে মাঝে গর্জন দিয়েছি, মেঘমালা থেকে গর্জন আসে। এই যে বিশাল বড় বিজলি সংখ্যায় এক একটা বিজলি সংকরের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ আমি মাটির মধ্যে করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছু আমি দিয়ে দিলাম। এই জমিনে তুই আবাদ করবি, আমার নিয়ামত গুলো খাবি বান্দা, কিন্তু কোনটা খাবি কোনটা খাবি না তার ফয়সালা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন বান্দা তুই খাবি কি? তুই খাবি তোর দেহের জন্য যেটা কল্যাণকর, তোর দেহের জন্য যেটা ব্যালেন্স, সেটাই তোর খাওয়া যাবে। তুই খাবি পানি, ডাবের পানি খা, এমনি ন্যাচারাল পানি তুই পান কর, কিন্তু মদ্যপান করা যাবে না। মদ্যপান করা যাবে না, মদ খাওয়া যাবে না। এই কিবরিয়া ভাই কই যান? বসেন, কোনো যাওয়া নাই, কোনো ছুটি নেই কারো। সবাই রাজি আছেন তো থাকতে ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। মদ খাওয়া লোক তো সিরাজগঞ্জে নাই, হ্যাঁ? মদ খাওয়া লোক সিরাজগঞ্জে আছে না নাই? কি বলে খায় মদ? কি বলে? বিসমিল্লাহ। হ্যাঁ, মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে? আসতে কোন কেন বলা যাবে? তবে বিড়ি খাওয়ার আগে বলা যায়। হ্যাঁ, যেটা বলা যায় না বিসমিল্লাহ, যেটা খেতে নিলে বিসমিল্লাহ বলা যায় না, সেই জিনিসটা মুসলমান হয়ে কেমনে খায়? ঠিক কিনা? যে খাদ্যের শুরুতে, যে খাদ্য গ্রহণে বিসমিল্লাহ বলা যায় না, সেই খাদ্য কখনো মুসলমান গ্রহণ করতে পারে না। আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া কি আমরা বলবো কেন? ডাক্তারকে বলে, ডাক্তার বলে দিবে বিড়ি খাওয়া কি। ঠিক কিনা? মদ না খেলে অনেকের ভালো লাগে না। কাদের ভালো লাগে না জানেন? যারা মদের আইন পাশ করে। ঠিক কিনা? মদ খাওয়া কি? মদ্যপান কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হারাম তো বললাম, কিন্তু এখন তো আরাম বানায় দিছে। কেমন আরাম? বয়স সীমা নির্ধারণ করেছে 21 বছর। 21 বছর হওয়ার আগ পর্যন্ত সাবধান, মদের বোতল হাতে নিবে না। 21 বছর জায়েজ। বিয়ের বয়স কত এখন? বিয়েও 21 না? ছেলেদের জন্য 21, হ্যাঁ, মেয়েদের জন্য 18। পুরুষের জন্য এখানে কইতেছি তো 21 বছর। তাহলে বিয়ের বয়স 21, মদ খাওয়ার বয়স 21। দেখছেন কি মিল? যদি কোনো এলাকায় 100 জন মদ্যপানের খদ্দের থাকে, 100 জন মদ খাওয়ার তার অনুমতি পেয়েছে, এরকম যদি 100 জন থাকে, ওই দোকানে ওই এলাকায় মাশাআল্লাহ একটা দোকান দেওয়া যাবে, মদের দোকান দেওয়া যাবে। বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকবে। কথা কি বুঝতেছেন আপনারা? আমরা কোথায় আছি, কি অবস্থায় আছি? অথচ কোরআন পড়ব, কোরআন বলে দিচ্ছে মদ, জুয়া এগুলো সব শয়তানের কাজ। কার কাজ বলেন? মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ এগুলো। এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আমার না আল্লাহর ফতোয়া? মদ আছে যেখানে,
থামেন। মদের সাথে জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক একদম ওতপ্রোতভাবে জড়িত। যদি আজকে ইয়াবা না থাকতো, ঐশীর হাতে বাপ মা খুন হতো না, ঠিক কিনা বলেন? ঐশীর ফাঁসি এটার চূড়ান্ত রেজাল্ট নয়, ঐশীর ফাঁসি দিয়ে এটার চূড়ান্ত শিক্ষা হলো না, বরং ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে তাদেরও ফাঁসি হওয়া দরকার ছিল। সম্মানিত ভাইরা, আমরা তো কথা বললে আমাদের দোষ হয়ে যায়, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, সমস্যা। বছর তিনেক তো 2-2.5 বছর তো মাহফিলে শুধু করোনা থাকলো। করোনা খুব শিক্ষিত এবং খুব ধার্মিক, ও মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, ওয়াজ মাহফিলে থাকে, ও বাণিজ্য মেলা যায় না, ও কাঁচা বাজারেও থাকে না, ঠিক না? খুব ধার্মিক সে। কোথায় যাবেন আপনি? টুডে এন্ড টুমরো আমার বিশ্বাস এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ শুধু অপেক্ষার প্রহর গুনছে। মানুষের হৃদয়ে দম ফাটা একটা কান্না ভিতরে কাজ করছে, একটা বিস্ফোরণ ঘটবে। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ এটা ইতিহাস বলে, এটা আমার কোন ভবিষ্যৎবাণী আমি করছি তা না, এটা ইতিহাস বলে। সম্মানিত ভাইরা, পিঁপড়াকে মাছ খায়, আবার মাছকে আবার পিঁপড়া খায়, ঠিক কিনা বলেন? বন্যা চলে এসেছে, মাছ পিঁপড়াকে ধরে ধরে খাচ্ছে। বন্যা নাই, পানি নাই, ওই মাছকে আবার পিঁপড়া খাচ্ছে, ঠিক কিনা? দিন আসবে, হয়তো এখন একজনের জোয়ার চলছে, ভাটা আসতে বেশি দেরি নাই। জোয়ার আছে যেখানে, ভাটা আছে সেখানে, দিন আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। মদের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কারণ আমার প্রিয়কে, আমার প্রিয়কে, আমার সবচেয়ে আপনকে আমার আল্লাহ আমাকে হারাম করে দিয়েছেন, আমি হারাম বলবো। আমার আল্লাহ আমাকে হালাল করে দিয়েছেন, আমি হালাল বলবো। কারণ বাপের কথাই চলবো না। কারণ বাপ আমাকে সেদিন নাজাত দেবে না। আমাকে নাজাত দেবেন কে? কে নাজাত দেবেন? কোন নেতার নেতৃত্ব তোমরা অবলম্বন করো? যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে একজন অবৈধ নারী তুলে দেয়, ওই সমস্ত নেতার মুখে জুতা মারি আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সেই দিন যেদিন বিচার হবে, সেই দিন আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস আছে না নাই? সেই দিবসের মালিক কে? আসতে বলবেন না কে? সেই বিচার দিবসের দিনে আমার বিচার করবেন কে? আল্লাহ তাআলা বিচার করবেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। অতএব নেতা বানাতে সাবধান। বেনামাজি নেতা বানায়েন না, মদারু নেতা বানায়েন না, বেনামাজি নেতৃত্ব মানবেন না। বিপদ, মুসিবত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার সম্পর্ক হবে হাসিরও তার সঙ্গে তার হাসর নাসর হবে। খুব সাবধান, বি কেয়ারফুল। এই ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না, আমরা ভুল করব না। জোরে বলি ইনশাআল্লাহ। যার জীবনে একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান, সে বড় ভাগ্যবান। যার জীবনে একটা ভালো বন্ধু নাই সে বড় বড় কপাল। ভালো বন্ধু নির্বাচন করবো। এই সময়, এই সমাজে ভালো বন্ধু পাওয়া খুব কঠিন। খালি গাঁজারু আর মদারু। বুড়ো চাচা বিড়ির টান দিয়ে কয়, এই যে এখানে জোড়া লাগা, জোড়া লাগা। আছে না নাই? আছে না নাই? চার আড্ডায় বসে বসে শুধু গীবতের আড্ডা, আছে না নাই? গ্রামে গঞ্জে আরো বাড়ছে এগুলো, গ্রামে গঞ্জে আরো বাড়ছে।
গ্রামের কোন মহিলা কার সঙ্গে কি হয়েছে চা খায় আর মজা করে এগুলো মানে, ও করে গুনাহ আর সেই গুনাহগুলো টেনে এই চার মধ্যে খায়া ওর গুনাহগুলোর মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। আমরা গীবতের ধার পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারের বৈশিষ্ট্য হলো অন্যের গুণ দেখবে, নিজের দোষ খুঁজবে। অন্যের গুণ, নিজের কি দোষ। বাবা আমি কিছু বুঝি না, বাবা আমি নিজেই তো ঠিক নাই, মানুষের কথা বলবো কখন? এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ এই বৈশিষ্ট্য আমাদের সবার মধ্যে জাগ্রত করে দাও। যখন কেউ আপনার সামনে গীবত করবে তখন ভাববেন সে আপনারও গীবত করবে। সাবধান, কাউকে গীবত করতে দিবেন না, চান্স দিবেন না। যখন দেখতেছেন যে অন্যের কথা আপনার সামনে বলতেছে, ওই লোকটাই আপনার কথা গিয়ে আবার অন্যের কাছে বলবে। কথা বোঝা গেল? তাহলে এগুলোর সময় আমাদের নাই। আমাদের সময় হচ্ছে মহাব্বত করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। টাইম তো বেশি নাই ভাই, চলে যাব না আমরা তো আল্লাহর কাছেই চলে যাব। আমার দাদা গেছে, আমার নানা গেছে, আমার বাপ গেছে, অনেকের কত আত্মীয় স্বজন চলে গেছে, আমরাও চলে যাব। অতএব সময়টাকে নষ্ট না করে আল্লাহ বলতেছেন শোন, এই 8টা জিনিসের চাইতে আমি যেন বেশি প্রিয় হই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখানে 3টা বিষয় বলা হয়েছে। 8টা বিষয়ের চাইতে 3টা বিষয়কে বেশি প্রাধান্য দিতে হবে, আল্লাহকে, রাসূলকে আর জিহাদকে। জিহাদ শব্দের সঙ্গে অনেকে সন্ত্রাসী, জঙ্গি লাগায় দেওয়ার চেষ্টা চালায়, আছে না নাই বলেন? ইউক্রেনে হামলা করলো রাশিয়া, ইউক্রেনিয়ান যোদ্ধারা নিজের দেহের সঙ্গে বোম ফেট করে রাশিয়ার টাঙ্গুলো উড়ায়া দিল, জীবন দিয়া দিল, তারা হয়ে গেল জাতীয় বীর। আর ওইদিকে ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলকে প্রতিহত করার জন্য অস্ত্রের সামনে সামান্য একটা ইট দিয়ে মারল ফিকা, তারা হয়ে গেল জঙ্গি। মুসলমান হামলা, মুসলমান প্রতিহত করলে জঙ্গি হয়ে যায়, আর ইহুদি খ্রিস্টান মোকাবেলা করলে তারা বীর হয়ে যায়। ওরা আমাদেরকে কি বুঝায় দেখছেন না? কি বুঝাচ্ছে ওরা আমাকে, কি শিক্ষা দিচ্ছে? ওদের কাছে শিক্ষা নেওয়ার কিচ্ছু নাই, কারণ ওদের কাছে ইসলাম নাই। ওরা কি আমাদের শিখাবে? কি শিখাবে ওরা? প্রথম বিশ্বযুদ্ধ করেছে কারা? ওরাই করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে কারা? ওরাই করেছে। এডলফ হিটলার এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে একদিনে 60 লাখ ইহুদিকে হত্যা করেছে। হত্যার ইতিহাস মুসলমানদের নাই, হত্যার ইতিহাস ইহুদি খ্রিস্টানদের আছে, মুসলমানদের নাই, ঠিক কিনা? অতএব ওরাই হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সন্ত্রাস। সম্মানিত ভাইয়েরা, ইসলামে সন্ত্রাসী নেই, ইসলামে আছে ভালোবাসা। ইসলামে কি আছে? ভালোবাসা। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন জিহাদকে তোমার ভালোবাসতে হবে। জিহাদকে তুমি এড়িয়ে যাবা? নামাজ তো তোমার ডিউটি, নামাজে তুমি হাজিরা দিবা। কি দিবা? হাজিরা দিবা। যেরকম সেনাবাহিনীর সৈনিকরা সকাল বিকেল হাজিরা দেয়, লেফট রাইট করে। কেন করে? বহির্শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য তারা বডির ফিটনেস ঠিক রাখে। ঠিক তেমনি মুসলমান, তুমি নামাজ পড়ে আল্লাহকে বোঝাচ্ছ আমি তোমার অনুগত বান্দা, তোমার দিন এই জমিনে কায়েমের জন্য আমি সর্বক্ষণ প্রস্তুত জিহাদ করার জন্য। এটা তোমার ডিউটি, এটা তোমাকে করতে হবে। তুমি এটা করবা না, খালি নামাজ পড়বা আর তাসবিহ জপবা আর গাঁজা মদ যা চলে চলুক, আমি কিচ্ছু করব না, তুমি মুনাফিকের দলের সদস্য হয়ে বসে আছো, ঠিক কি না? যে মুসলমানের ভিতরে ন্যায়ের আদেশ, অন্যের নিষেধ করার চিন্তা কাজ করে না, সে মুসলমান নয়, মুনাফিকের বাচ্চা সে। ইসলামের বিপ্লব ঘটনার জন্য বেশি লোক লাগে না তো। বদর যুদ্ধে ছিলেন 313 জন। কতজন বলেন? 313 জন। সিরাজগঞ্জে ইসলামের একটা জোয়ার সৃষ্টি করার জন্য বেশি লোক লাগবে না তো। এখানে যে কজন বসে আছি, এক একজন যদি আবু বকর হই, আবু বকরের মতো দৃঢ়চেতা হতে হবে, ওমরের মতো সাহসী হতে হবে, আলীর মতো লড়াকু সৈনিক হতে হবে, ওসমানের মতো ধৈর্যশীলতার চরিত্র নিয়ে যদি বাতিলদের মোকাবেলা করি, সমস্ত আবু জেহেলরা সব বঙ্গোপসাগর হাবুডুবু খাবে মুসলমান। কিন্তু সেই শৌর্য বীর্য আমরা হারিয়ে ফেলেছি। আমরা আবার সেই ফিরে আনবো।
কোরআনের আলোতে আলোকিত হয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ মনে করি যে নামাজ 5 ওয়াক্ত পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, টাকা আছে হজে গেলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, বড় একটা মসজিদ মাদ্রাসা বানায় দিলাম, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কই? এরকম কিছু বলার লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু জান্নাত কিন্তু এত সস্তা নয়। একজন সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, সম্ভবত এই সাহাবী ইসলাম কবুল করেছেন 30 বছর বয়সে, শহীদ হয়েছেন 35 বছর বয়সে। ইসলাম পাইছেন কয় বছর? বলেন কয় বছর? যেদিন মারা যান সেই দিন হঠাৎ করে জিবরিল আমিন এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার এই সাহাবীটা মারা গেছে। ইহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠছে। মাত্র কয় বছর? বলেন কয় বছর? আর 70 বছর হয়ে গেছে বিড়ি খাওয়া ছাড়েন না। কি কথা কি বলছে? 70 বছর হয়ে গেছে সুদ খাওয়া ছাড়ে না। 70 বছর হয়ে গেছে কি মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করে না। আছে না? মিথ্যা সাক্ষী আছে না নাই? সুদের কারবার তো তারাশে নাই, আছে তারাশা আছে। সাবধান, এই সময় কেউ ওঠা যাবে না, কিন্তু উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। থাকবেন সবাই। এই তো ওষুধ দিচ্ছি কেবল, আমি কিন্তু কোনো কথা বাদ দিই না। খুশি হন আর বেজার হন। সন্তান ওষুধ খেতে চায় না, ছোট বাচ্চা, মা কি করে? বাবা খা, না খাবো না। খা বাবা, তোর জ্বর তো, না খাবো না। শেষমেশ যখন দাঁত যখন কামড়ে ধরছে খাবে না, তখন মাও কম নাছরবান্দা না। 2 হাত 2 পা শক্ত করে ধইরা মুখের মধ্যে ওষুধ ঢুকাই দেখে খা। ঠিক কিনা? আমি ওরকম নাছরবান্দা, আমাকে বলতে হবে, কারণ আপনি তাছাড়া আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন। আপনার মামলা আমি খেতে পারবো না। আসল মামলা তো হাসরের দিনের মামলা, দুনিয়ার মামলা তো এত কিচ্ছু না। যারা ভাবো দুনিয়াতে মামলা দিয়া ফাঁসির মঞ্চে ঝুলি আমি বিজয়ী হয়েছে, না, তুমি হেরে গিয়েছো। তুমি হেরে গিয়েছো তোমার বিবেকের কাছে। ঠিক কিনা? আমরা বিজয়ী হতে চাই দুনিয়ার মামলায় না আখিরাতের মামলায়? আখিরাতের মামলায় আমরা বিজয়ী হতে চাই। তোমরা উঠবা, আমরাও উঠবো। আমরা এটাকে দুনিয়ার বিচারকে কোনো বিচার মনে করি না আমরা। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে? তাহলে নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, জিহাদের দরকার আছে না নাই? ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে আবার বুঝবো না আমরা শুধু অস্ত্র হাতে নিয়ে সামনে যা আছে সব কচু কাটা করে দেয়, এটার নাম জিহাদ নয়। এই যে আপনারা মাহফিল এসেছেন কষ্ট করে, রাতের ঘুমটা একটু নষ্ট হয়ে যেতেছে, এই যে কষ্ট করে বসে আছেন, এটাও কিন্তু জিহাদের অংশ। এটাও জিহাদের অংশ। আপনি সামনে দেখতেছেন একজন অন্য একজন নারী, পরনারী, যে নারীকে দেখলে পরে আপনার গুনাহ হয়ে যাবে, কিন্তু আপনি তাকাচ্ছেন না। এটার নাম কি? আস্তে কবেন, এটার নাম কি? আপনি একজন ফল বিক্রেতা, আপনি ডিজিটাল কি বলে ওটা, মিটার নিয়ে বসেছেন। আপনি ইচ্ছে করলে পরে ওই জায়গায় একটু কম বেশি করে প্রতি কেজিতে 100 গ্রাম চুরি করতে পারবেন, কিন্তু চুরি করতেছেন না। কার ভয়ে বলেন? এটার নাম কি? জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ। এরপরে রাস্তার কাজ, আপনি কন্ট্রাক্ট পেয়েছেন, যদি একটু পিসের পরিমাণে একটু কম দেওয়া যায়, এই জায়গায় 10 লক্ষ টাকা ইনকাম বেশি হয়ে যাবে, না, এটা করা যাবে না, কারণ এটা ফাঁকি হয়ে যাবে। এটার নাম কি বলে? জিহাদ। এইরকম করে আমার আপনার জীবন চলাচলে বিভিন্ন কাজের সামনে যখন ফেস হয়ে যাব, আমার নফস চাবে একটা, আমি করবো আরেকটা। এটাই হলো জিহাদ। আমার নবীজি কোন এক বড় জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে বলছেন, রাজা'না মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবার। চলো আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে চলে যাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় যুদ্ধের চাইতে আবার বড় যুদ্ধ কি? রাসূল বললেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। আল মুহাজিরু মান হাজারা
মা নাহাল্লাহু আনহু, প্রকৃত মুহাজির তো সেই যে দেশ ত্যাগ করলো তা নয়, প্রকৃত মুহাজির তো সেই যে আল্লাহ তাআলার নিষেধ বিষয়গুলোকে যে তারা জীবন থেকে মাইনাস করে দিল, সেই হচ্ছে সবচেয়ে বড় মুহাজির, হিজরতকারী। জোরে বলে সুবহানাল্লাহ। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকলো। দেখেন, মুসলমানের পরিচয় হলো কথার আঘাতও করা যাবে না, হাতের আঘাতও করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিহাদ মানে শুধু আমরা ওই বিষয়টা বুঝবো না। জিহাদের চূড়ান্ত রূপ হলো সামনে বাতিলের মোকাবেলা করা। জিহাদের অনেকগুলো প্রসেস আছে। সে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পথে জিহাদকে তোমাদের সবচেয়ে বেশি প্রিয় মনে করতে হবে, বাবার চাইতে, সন্তানের চাইতে, ছেলের চাইতে, সম্পদের চাইতে, বাসস্থানের চাইতে। ছোট্ট একটি ইতিহাস বললে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমার নবীজির জীবনে যুদ্ধ পরিচালিত হয়েছে। তিনি 10 বছরে 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। তিনি অস্ত্র ব্যবহার করেছেন, তরবারি হাতে নিয়েছেন, বর্শা হাতে নিয়েছেন। তার ব্যবহৃত তরবারি, বর্শাগুলো রেকর্ড হয়ে আছে ইতিহাসে এখনো। নবীজির মাথায় হেলমেট পরেছেন, লৌহ বর্ম পরেছেন। ঘোড়া সবসময় 4-5টা করে থাকতো আমার নবীজির নিয়ন্ত্রণে। ঘোড়ায় চড়েছেন, খচ্চরে চড়েছেন, গাধার পিঠে চড়েছেন, উটের পিঠে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি হিজরত করেছেন, আমার নবীজি জিহাদে গেছেন, 27টি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন আমার রাসূল। আমার নবীজি অত্যন্ত শক্তিশালী একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা 100 জন পুরুষের সমান শক্তি আল্লাহ পাক তাকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তার জনপ্রিয়তাকে বুলন্দ করে দিয়েছেন। নবীজির সম্মানকে উচ্চকিত করে দিয়েছেন। আমার রাসূল যখন জন্ম হয় নাই, তার মা আমেনা যখন তিনি তার পেটে আমার রাসূলকে যখন তিনি ধারণ করেছেন, যখন রাসূল তার মার পেটের মধ্যে ছিলেন, মা আমেনা বলেন, তিনি যখন কূপের ধারে যেতেন, কূপের ধারে গিয়ে কূপ থেকে পানি তুলবেন, কূপের নিচে থাকা পানি সব উতলে উতলে কূপের মুখে চলে আসতো। দড়ি দিয়ে, বালতি দিয়ে পানি তোলা লাগতো না, উপচে পড়া পানি সেখান থেকে তুলে নিয়ে চলে আসতেন। যখন তিনি চলে আসতেন, তখন কূপের পানি আবার নিচে চলে যেত। সব বান্ধবীরা বলতো, ও আমেনা, তুমি যখন পানি আনতে যাবে সেই সময় আমাদেরকে বলবে, তুমি যখন সাথে থাকো আমাদের পানি নিতে কোনো কষ্ট হয় না। আমার নবীজির মা আমেনা তিনি যখন বাইরে যেতেন, সন্তান যখন পেটে, কয়েক মাইল দূরে সুগন্ধে ভরপুর হয়ে যেত রাস্তাগুলো। মা আমেনার শাশুড়ি আম্মা, আমার নবীজির দাদি, ছেলে বউকে ডাক দিয়ে বলতেন, আমেনা, মেয়েদের তো পারফিউম ব্যবহার করা ঠিক না বাইরে যাওয়ার সময়। শুনলাম তোমার গায়ের সুগন্ধ নাকি রাস্তা টু রাস্তা হয়ে যায়, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে মা আমেনা বললেন, আমার শাশুড়ি আম্মা, আপনি বুঝতে ভুল করেছেন, আমি তো কোনো পারফিউম ব্যবহার করি না। কিন্তু আমার শিশু আমার গর্ভে যখন এসেছে, সেই দিন থেকে নিয়ে শুরু হয়েছে, যে দিকে যাই সেই দিকটাই সুগন্ধে ভরপুর হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির জন্ম যখন হয়ে গেল, জন্মের 3 দিন যখন হয়ে গেছে, 3 রাত যখন হয়ে গেছে, আবু তালেব একদিন স্মৃতিচারণ করছেন নবীকে সামনে রেখে। আবু তালেব যদিও কাফের, কিন্তু সারা জীবন নবীর বিপক্ষের মানুষ না, পক্ষের মানুষ। পক্ষের মানুষ, মানবতা তার মধ্যে ছিল, কিন্তু ঈমান তার মধ্যে ছিল না। আমার ভাইয়েরা, সে আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, মুহাম্মদ রে, আমি তোমার একটা বিষয় তোমাকে বলতে চাচ্ছি, তুমি তো আল্লাহর নবী, তোমার কি মনে আছে কিনা জানি না, চাচা আপনি বলেন। এবার তিনি বলছেন, ভাতিজা মুহাম্মদ, তোমার যখন জন্ম হলো মাত্র 3 রাত, আমি 3য় রজনীতে তোমাকে দেখার জন্য তোমাদের বাড়ির মধ্যে ঢুকলাম। দেখলাম তোমাকে তোমার আম্মা ঘরে নাই, বাইরে উঠানে তোমাকে শুয়ে রেখেছে খোলা আকাশের, চাঁদনি আকাশের নিচে। আমি দেখলাম মুহাম্মদ, তোমাকে কেউ পাশে নাই তোমাকে দেখার জন্য।